বন্দাবান্দি ডাক দিতে দেরি আমার মালিক বন্দাবান্দিকে টাই না তার কুদরতি কোলের ভিতরে জায়গা দিতে দেরি করবে না। আসলে তুমি আর আমি এমন পর্যায়ে পৌঁছলাম ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আমার মালিক বলে মানুষ বড় নেমো খারাপ। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একদিন বয়ান করতে করতে হঠাৎ বইলা ফেললো, ওরে দুনিয়ার মানুষ আমি মনে একটা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেলাম। হুজুর আপনি কুকুরের চেয়ে কিভাবে খারাপ হইলেন? আমরা অনেকে বাড়িতে কুকুর পালি, কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না। আমরা গোশত খাই হাড্ডি বাহিরে ফালাই, মাছ খাইয়া কাঁটাগুলো বাহিরে ফালাই। কুকুর হাড্ডি কাটা কাটা খাইয়া তার নিজের জীবনকে বাঁচায়। মালিক রাত্রে নাকটাই না ঘুমায়, কুকুর কিন্তু ঘুমায় না। কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়। মালিকের যেন কোনো ক্ষতি না হয়। দেখবেন ভোরবেলায় কুকুরের চক্ষু লাল হইয়া যায়। ওই সময় যদি মালিক কুকুরকে মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড়ানো। এর নেমু খারাম তোর কোনো ভালো জিনিসের আমি ভাগ নেই নাই। তুই হাত দিকাটা ফেলাইলি, আমি খাইয়া নিজের জীবনকে বাঁচাইলাম এবং তোর বাড়ি ঘর পরিষ্কার রাখলাম। তুই সারা রাত্র ঘুমাইলি, আমি কুকুর কিন্তু ঘুমাই না। তুই আমাকে মারো, তোকে কামড়াইয়া রাখবো না। কুকুর কিন্তু তা করে না। কুকুর লেজটাকে পেটের নিচে ঢুকাইয়া কান্দুর একটু নিচের দিকে নামাইয়া চক্ষুদের একটু বুঝু বুঝু মালিকের দিকে করুণ দৃষ্টিতে তাকাইয়া ঘেউ ঘেউ কইরা কান্দে। মনে হয় যেন কুকুর বলে, হে আমার মালিক তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ করে দাও। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ওরে দুনিয়ার মানুষ কুকুরটাও মালিক চিনলো, আর আমরা আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া আমার মালিককে চিনলাম না। এ দুনিয়ার পাগল, আজকে মাঝে মধ্যে একটু চক্ষু বন্ধ করো, তারপর মুরাকাবা করো, কবরে রওনা করো। আমরা চক্ষু দিয়া দেখি নেয়ামত আমার মাওলার, জবান দিয়া কথা বলি নেয়ামত আমার মাওলার, হাত দিয়া কাজ করি নেয়ামত আমার মাওলার, পাও দিয়া হাঁটি নেয়ামত আমার মাওলার, ব্রেন দিয়া পড়াশোনা কইরা ডিগ্রি অর্জন করি, ব্যবসা বাণিজ্য করে সম্পদ উপার্জন করি, নেয়ামত আমার মাওলার। সমস্ত নেয়ামত ভোগ করলাম আমার মালিকে, আর নেমো খারামি করলাম আমার মালিকে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা জানদার একদিন না একদিন তার মৌতের শরাব পান করা লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, কেউ যদি শক্ত পাথরের পাহাড় এইটাও লুকাও, মালাকুল মউত সময় মতো হাজির। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান রে মরণ তো লাগবি, মামলাও কিন্তু দুইটা। আখিরাতের মামলা সম্পদ গুছাইয়া তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করা লাগবে। আমার বাজানদেরকে, পর্দারে মা বোনদেরকে বলবো, এক শ্রেণী আমার বাজানরা দুনিয়ার মোহের ভিতরে পইরা এমন দলের সঙ্গে সম্পর্ক রাখে যেই দল দুনিয়ামুখী। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা
أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা হাবিবনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'ina ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রয়েছে। উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন শাকিরিন সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছে। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে না। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসছে। মান জাদ্দা বজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনার জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলো 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। নিয়ত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের মধ্যে লিপ্ত, কেউ টেলিভিশন সাইডার ড্যান্স গানের ভিতরে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসে না। আসার কারণ হিসেবে আমার আব্বাজান রাহমাতুল্লাহি আলাইহি বলতেন বুঝের অভাব, আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। বুঝ কি জিনিস? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম অবস্থায় কাফেরদের অন্তর্ভুক্ত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 100 লাল উট পাওয়ার লোভে
আল্লাহর হাবিবকে কতল করতে রওনা করছিল। নাউজুবিল্লাহ। মাঝখানে কি ঘটনা হয়েছে আমরা অনেকেই জানি। অল্প সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন এমন বুঝ দান করলেন যে সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাজপথে প্রকাশ্যে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে আল্লাহু আকবার রাস্তায় নেমে গেছে। এখন সে হয়ে গেল ইসলামের পক্ষের একজন লিডার। একটু আগে ছিল কাফেরদের ভিতরে লিডার, এখন হয়ে গেল ইসলামের পক্ষের লিডার। একটু আগে তার দ্বীন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, আল্লাহ রাসূল সম্পর্কে বুঝ ছিল না। অল্প সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন এমন বুঝ দান করলেন সে এখন মুসলমানদের ভিতরে একজন লিডার হয়ে গেল। মামলা দুই প্রকার, একটা হলো দুনিয়ার মামলা আর একটা হলো আখিরাতের মামলা। দুনিয়ার মামলায় যদি মানুষ 5 বারও ঠকে, আবার ওই মামলার ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করতে পারে। ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করে ঠকলে আবার আপিলের সুযোগ জজ করে আসে না, জজ করে ঠকলে হাইকোর্ট, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ ভাই ধাপ অনেক আপিলের সুযোগ আসে না নাই। আর একটা মামলা হলো আখিরাতে। এই মামলায় যদি খোদা না কাজটা একবার কেউ কবরে যাইয়া ঠইগে বসে, দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আর আপিল কইরা জিতবার আর আশা আছে? হ্যাঁ। আর এই আখিরাতের মামলার তদবিরের জায়গায় হইল দুনিয়াতে। কোথায়? আবার বলেন কোথায়? আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, এক শ্রেণী আমার বাজানরা পর্দার আড়ালের মা বোনেরা দুনিয়ার পরিচয় পাওয়ার কারণে, ক্ষমতার পরিচয় পাওয়ার কারণে, সম্পদ সম্মানের পরিচয় পাওয়ার কারণে আজকে 24 ঘন্টায় শুধু তার চিন্তা দুনিয়া দুনিয়া দুনিয়া। কথা ঠিক না? কিন্তু এই দুনিয়া সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াটা হলো একটা মরগের মতো মুর্দা। মুর্দার কোনো মূল্য আছে? কথা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মুর্দার পিছনে কোনো মানুষের দল দৌড়ায়? দৌড়ায় তো কুকুরের দল। কথা ঠিক কিনা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আখিরাতের জিন্দেগি ভুইলা এই মরগের দুনিয়ার পিছনে ভুইলা আখিরাতের জিন্দেগি ধ্বংস করবে, তারা হলো দুনিয়ার কুকুরের দল। তালিবুহা কিলা। তালাশ করবে কে? কুকুর। দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাব বাউদাতের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মাছি বা মশার পাখনার মতো। আচ্ছা বলেন তো, মাছি মশার পাখনার মূল্য কি? লক্ষ লক্ষ মাছি মশার পাখনা একত্রিত করিয়া যদি আপনি বাজারে নেন, এ কয় টাকায় বিক্রি হয়? কোনো মূল্য আছে? তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ, ক্ষমতা, সম্মান, এরকম একটা মাছি বা মশার পাখনার মতো। কথা ঠিক কিনা? এই জন্যই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন দুনিয়ার তাদের কোনো মূল্যই ছিল না। দুনিয়ার কোনো মূল্যই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত বড় ধনী ছিলেন, এত বড় বড় বংশের লোক ছিল, এত বড় নেতা গোছের লোক ছিল,
কিন্তু তিনি দুনিয়া তার কাছে কি ছিল? এই স্বর্ণ মুদ্রা 40,000 প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান, গোপনে 40,000। বর্তমান যুগে প্রায় শত শত কোটি টাকার মালিক। সালার সাত গায়ে সালার সাত পড়বে, চিড়ে গেছে জোড়া দেওয়ার মতো পয়সাও নাই, কিনবে কি দিয়া? রাস্তায় পড়া বিনামূল্যের সামনা, সেইটা দিয়ে জোড়া দিচ্ছে। আল্লাহর হাবিবের দরবারে বসা, এই অবস্থাটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, যাও আমার হাবিবকে বলো আমি আবু বকরের কাছে সালাম পাঠাইলাম, আর জিজ্ঞাসা করতে পড়ো আবু বকর এত বড় ধনী, এত বড় বংশের, এত বড় শিক্ষিত, এত বড় নেতা, এই অবস্থায় পড়া পরে আবু বকর কি আমার খুশি না বেজা? এই যে আল্লাহ জানতে চাইছে। যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আল্লাহর হাবিবকে বললেন, আবু বকর তোমাকে আল্লাহ সালাম পাঠাইছে। জিজ্ঞাসা করছে এই অবস্থায় পরে পরে আল্লাহ খুশি না বেজা? আল্লাহ জানতে চাইছে। তখন তিনি দুই চোখের পানি ছাড়ে আর বলে, ইন্নী লিরাব্বিন নাস, আমি আমার আল্লাহর উপরে খুশি, আমি আমার মাওলার উপরে রাজি। কথা ঠিক না ভাই? ঠিক। এই সাহাবায়ে কেরামদের ইতিহাস বলে দেখে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নামই হলো ধনী ওসমান। নাম কি? এখন মদিনা শরীফ দেখবেন বড় বড় মাজরা তার নামে এখনো আছে, আছে না? দেখেন তার কাছে দুনিয়ার মূল্যটা কেমন। বড় ব্যবসায়ী, ব্যবসায়ীর মাল আসছে অনেক বড় বহর মালের, মালের দাম এত বাড়ছে 1 টাকা থেকে 4 টাকা। তখন তিনি বলতেছেন, আমার মালের দাম বাড়তে বাড়তে 1 টাকায় 4 টাকা হয়েছে, এর চেয়েও বড় একটা সুসংবাদ আমার কাছে আছে, 1 টাকায় 10 টাকা। এই কথা বললে সমস্ত মাল আল্লাহ রাস্তায় দান করে। কথা ঠিক নেবে? ঠিক। তাদের কাছে দুনিয়ার মূল্য কেমন? এক যুদ্ধের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহযোগিতার জন্য এই নেকের পাল্লা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করল যে আবু বকরের সঙ্গে কোন নেকের পাল্লায় পারি না। এইবার আবু বকরের মালও কম, দানও করতে পারবে কম, আর সবও পাইবে কম। আর আমার আল্লাহ মালও দেশে বেশি, দানও করবো বেশি, সবও বেশি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাল নিয়ে আসছেন, প্রায় অর্ধেক পরিমাণ বিরাট মালের স্তূপ। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মাল নিয়ে আসেন কিনে রাখ, বিরাট মালের স্তূপ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাল নিয়ে আসেন পোটলায় বাঁধা একটা কলনা দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, এই ওমর কি নিয়ে আসছো? বলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রায় অর্ধেক পরিমাণ মাল কোথায়? ওই মাশাআল্লাহ অনেক মাল। ওসমান হুজুর তিনের এক প্রায় ওই মাশাআল্লাহ। আবু বকর তুমি? বলে হুজুর ওই কি পরিমাণ আছে? বলে হুজুর আমার যত মাল ছিল এমনকি ঘরের নুনের বাটিটাও পর্যন্ত নিয়ে আসে। আবু বকর ঘরে রাখি আসছো? বলে ঘরে রাখি আসছি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। দুনিয়ার মহব্বত বুঝেন তো? দুনিয়ার মহব্বত বুঝেন? আবার কথা আছে, এই মহব্বতের সম্পর্ক কিন্তু কলবের সাথে, অন্তরের সাথে। কি সাথে? আবার বলেন না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস পড়াইতেছেন, একজন এসে সংবাদ দিল, হযরত আপনার মাল জাহাজ সহ, জাহাজ মাল সহ সমুদ্রে ডুবে গেছে। হুজুর শোনার পরে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইটা বললে চক্ষু বন্ধ করে মাছের নিচের দিকে রাখছে, কতক্ষণ পরে উঠেছ পড়ো। ছাত্ররা বলে, হযরত ব্যাপার তো কিছু বুঝলাম না। আপনি যখন শুনলেন জাহাজ ডুবে গেছে, ইন্না লিল্লাহি বললেন,
এরপরে চক্ষু বন্ধ করে নিচে মাথা নামাইয়া কিছুক্ষণ থাইকে আবার উঠে বলেন কোন কারণ কি? হযরত বলতেছেন যখন আমার কাছে সংবাদ আসছে সুন্নাত হিসাবে আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এরপরে চক্ষু বন্ধ করে আমার দিলের দিকে আমি তাকাই আছি। যেই মাল যে জাহাজ ডুবে গেছে এতে আমার দিলের ভিতরে কোনো অস্থিরতা তৈরি হয়েছে কিনা, হাহুতাশ। আল্লাহর খাস মেহেরবানিতে আমার অন্তরের ভিতরে কোনো হাহুতাশ পেরেশানি তৈরি হয় না। এটা কির সাথে সম্পর্ক বলেন? বরফুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি দরবারে এক আলেম যাওয়ার পরে দেখে শান শওকতের অভাব নাই। সে চিন্তা করি এত শান শওকতওয়ালা মানুষ আল্লাহর ওলি হয় কেন? তখন তিনি একটা ওয়ালের ভিতরে লেখছে নামার দস্ত এ দুনিয়া দোস্তে দাঁড়া দেখেছে এত বড় মালওয়ালা দুনিয়াদার আল্লাহ আল্লাহ এক মেসেলেকে সামনে আর কিছু লেখে নেই। আর একজন যখন দেখে তখন তিনি সামনে মেসরা মিলিয়ে দেয় আগার দারাত বেবরায়ে দোস্তে দাঁড়া। যেই সম্পদ যেই মাল আল্লাহকে রাজি খুশির জন্য হয় ওই সম্পদ মালের কোনো সমস্যা নাই। তাহলে সাহাবায়ে কেরামদের ভিতরে ধনী ছিল কি ছিল না? আসতে কয়। এই জন্য আমার বাজানদেরকে বলবো সেনে রাস্তায় যে মানুষের কাছে টাকা পয়সা চায় আছে না একদম, সে রাস্তায় ফকির হওয়ার পরেও দুনিয়াদার হইতে পারে, আবার রাস সিংহাসনে বৈশাও সে আল্লাহ হইতে পারে। কথা ঠিক না? ঠিক। এরা কিসেতে সম্পর্ক? আবার কন্যা তাহলে বুঝতে হবে যারা নাকি আজকে দুনিয়ার জন্য মানুষকে খুন করতেও দ্বিধা করে না, আসতে কয় আশরাফুল মাখলুকাত, মানুষকে মারতেও দ্বিধা করে না। নাউযুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, গরিব দুঃখী মেহনতি আমার বাজানদের কষ্ট অর্জিত সম্পদ, মাথার ঘাম পায়ে পড়ছে, সেই টাকা ট্যাক্স ভ্যাটের মাধ্যমে সরকারি ফান্ড জমা হয়, আর সেই টাকা ক্ষমতার চেয়ারে বসে বিদেশে পাচার করে। আছে না নাই? আরে কপাল রে কপাল। এরপরে দেখবেন মিথ্যা কেস, কেস বাণিজ্য, খাগড়াছড়িতে গেছিলাম, সেখানে আমাদের একটা লোক প্রায় 3.5 মাস কম বেশি একটু জেল খাটার পরে বেরোইছে। কি হয়েছে? বলে হুজুর এরকম একটা কেসের নথির ভিতরে প্রায় 1100-র মতো আসামি করছে। বলছেন আসামি করার পরে ওই আসে নাম দেখে টাকা নেয় নাম কাটে, টাকা নেয় নাম কাটে। আমার কাছে 40,000 টাকা চাইছি, আমার কাছে টাকা ছিল না। তা টাকা না থাকলে আমি দেবো কোথায়? তা শেষ পর্যন্ত 3.5 মাসের মতো জেল খাইটিয়া তারপর বের হয়েছে। মানুষ না শুয়ারের চেয়েও খারাপ। হ্যাঁ, আবার এই যে চাঁদাবাজি করে মানুষটা শুয়ারের চেয়ে খারাপ। এর ভিতরে ঈমান আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। যদি ঈমান থাকতো, ওর যদি এই কথার উপরে বিশ্বাস থাকতো, তাহলে ওর হুঁশ থাকতে ও কি চাঁদাবাজি করতে পারে? তাহলে বুঝতে হবে ও দুনিয়া বুঝছে, আখিরাত বোঝে নাই। কথা ঠিক কিনা? আমার বাজানদেরকে বলবো বর্তমানে কিন্তু এক শ্রেণীর আছে আমাদের যাইতে বাইরিয়া আলেম পরিচয় দিয়া বিভিন্ন ধরনের ফতোয়া ঘুরাইয়া আবার এদের পক্ষে দল কইরা এদের সহযোগিতা নিয়ে এমপি হইতে চায়। আছে না নাই? আছে না নাই? আছে না? আবুল ফজল
ফয়েজি নাম শুনছেন? নাম শুনছেন না? ওই জমানার ভিতরে সবচেয়ে বড় আলেম ছিল, সবচেয়ে বড় আলেম ছিল। বিনা নোক্তার হরফ দিয়া নোক্তার হরফ ব্যবহার করে 30 পারা কোরআন কারীমের তাফসীর। কত বড় জানেন না ফান্ডি? হ্যাঁ, বাদশাহ আকবর দ্বীন-ই ইলাহি প্রতিষ্ঠিত করছিল। এই বাদশাহ আকবরের পক্ষে এই আবুল ফয়েজি কি ফতুয়া দেশে না দেয় না? আসতে পারে জবরদস্ত না? হ্যাঁ, ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিস। 3 মাস বইসে তাকরীর করার নাম আলেম না। বিসমিল্লাহির রহমানির রহিম তারকিব শাস্ত্র করার নাম আলেম না। আলেমের পরিচয় আমার মালিক দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম বলা হয় তাকি যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেছে। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে হলো প্রকৃত আলেম। জানার নাম আলেম না। তাহলে ইবলিসকে পড়া লাগে মাওলানা, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, আরো 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 ইবলিস। বলা লাগবে না? এই 104 কিতাব আসমান কত? 104 কিতাবের ভিতরে উল্লেখযোগ্য 4 কিতাব। এই 104 কিতাবের ইলম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে দান করছে। এখন এর জন্য বলা লাগবে না মাওলানা ইবলিস বলা যায়? আসতে ওই যাইয়ে দেখেন এই মসজিদ 5 ডলার রাস্তার ভিতরে সাইনবোর্ড লাগানো আছে, ভাই গিরিশ চন্দ্র সেনের বাড়ি। দেখছেন না? এই ভাই গিরিশ চন্দ্র সেন হিন্দু না মুসলমান? এই গিরিশ চন্দ্র সেন নাকি কোরআন কারীমের 30 পারা অর্থ লেখছে। শোনেন নাই? তাহলে কি বড় আলেম না? হাওয়া কই কি কোরআন কারীমের 30 পারা অর্থ লেখছে, আপনি তার ছোট আলেম বলবেন? হ্যাঁ, কি এখন বলা লাগে না মাওলানা গিরিশ চন্দ্র সেন? বলা যায়? তাহলে বুঝে গেল জানার নাম কিনা। আবার বলে জানার নাম আলেম কাকে বলে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে সে হলো প্রকৃত আলেম। দেখেন না বাংলাদেশের ভিতরে আবার আলেম নাম দিয়া কুফরি তন্ত্রমন্ত্র বাস্তবায়ন করতে চায়, সেই দলের সাথে আবার অমুক দল। শোনেন না? শোনেন না? আছে না নাই? এই হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মুহাব্বত। হ্যাঁ, এই সমস্ত গুনার মূল কথা বুঝেন নাই? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এ কপাল ঘোরানা হাকিকত সে তু দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কে নুমাইশ পর নজর হ্যায়। এ মামলা দুইটা, একটা হলো দুনিয়ার মামলা আর একটা আখিরাতের মামলা। দুনিয়ার মামলায় 5 বার ঠকলে আবার চেষ্টা করলে জিতবার আশা করা যায়, কিন্তু আখিরাতের মামলায় যদি একবার কেউ থইয়া বসো আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা পিল কইরা জিতবার কিন্তু আর আশা না। কি ভুল না ঠিক? ভুল না ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, দেখেন সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়েন, আর আমাদের ঈমানটাও আনতে হবে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। ওটা ঠিক না? ঠিক। এই সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে বলছে কে? কে বলছে? আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ঈমানের ধরনটা হবে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে।
কথা ঠিক কিনা? এই সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল, কেমন ছিল? দুই একটা উদাহরণ দিলে তো কিছুটা বোঝা যায়। নীল নদী প্রতি বছর একটা সময় শুকিয়ে যাইত। যদি একটা সুন্দরী মেয়েকে যদি নীল নদীর ভিতরে বলি দেওয়া হয়, তাহলে নীল নদীর পানি আসে। আর ওই পানি দিয়া এমন গুরুত্ব, ওই পানি মানুষ খাইয়া বাঁচে, আর ওই পানি দিয়া ফসল হয়, ফসল খাইয়া মানুষ বাঁচে। নীল নদীর পানি না থাকলে মইরা সব সাপা। কথা ঠিক কিনা? এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফা ছিলেন, আর নেতৃত্বের ভিতরে যখন নীল নদী এসে গেছে, এখন নিয়ম অনুযায়ী নীল নদীর পানি শুকিয়ে গেছে। এখন নিয়ম কি? একটা যুবতী সুন্দরী মেয়েকে ধরিয়া জবাই, ইসলামে জায়েজ আছে না? জায়েজ নাই? তাহলে বর্তমান যুগ হইলে আল্লাহ মাফ করে জানি না কত ফতোয়া আছে বের হইতো। এই লক্ষ লক্ষ মানুষ বাঁচা লাগবে, আগে দে ধরি একটারে জবাই। তখন ফতোয়াটা কি হইতো? একটা জানের বিনিময়ে লক্ষ লক্ষ জান তো আগে বাঁচা লাগবে, উপায় তো নাই, দে ধরিয়া জবাই। এলাকার লোক যখন গভর্নর, নীল নদীর পানি শুকিয়ে গেছে, যুবতী সুন্দরী মেয়ে জবাই না করলে পানি আসে না, এখন কি করা? গভর্নর চিন্তা করলো, ইনশাআল্লাহ কি বলে, ইসলামে তো জায়েজ নাই, আমিরের থেকে হুকুম না পাওয়া পর্যন্ত কিছু করা যায় না। আমিরের কাছে সংবাদ গেল, আমির নীল নদীর পানি শুকিয়ে গেছে, যুবতী মেয়ে জবাই না করা পর্যন্ত পানি আসবে না, আর পানি না আসলে লক্ষ লক্ষ মানুষ মারা যাওয়ার উপক্রম। আমির বলে, কথার কথা ইন্না লিল্লাহ, বলো কি? তাহলে একটা মহিলা একটা মেয়ে জবাই দেওয়ার মধ্যে নীল দরিয়ার পানি আসা না আসা এই ক্ষমতা, তাহলে আমার আল্লাহর ক্ষমতা কোথায়? এর নাম হলো ঈমান। আমিরুল মুমিনিন নীল নদীর কাছে চিঠি লেখে, হে নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে বাড়ি জারি হও তাইলে জারি হইয়া যাও, আর যদি আল্লাহর হুকুমে পানি তুমি জারি না হও, তোমার পানি আমাদের লাগবে না। ডাইরেক্ট অ্যাকশন কেমন? এই চিঠি নিয়ে নীল নদীতে ফেলাও, চিঠি নিয়ে নীল নদীর পানির ভিতরে ফেলান। নীল নদীর ভিতরে ফেলানোর সঙ্গে সঙ্গে সোম সোম কইরে আসে নীল নদী পানিতে পরিপূর্ণ। ওই যে পানি নীল নদী পরিপূর্ণ হইল, আজ পর্যন্ত শুকায় না। এর নাম হইল ঈমান। এর নাম কি? আবার বলে, আর ঈমান লাগবে কাদের মতো? আবার তুমি খুলে বলে, হ্যাঁ আল্লাহ মাফ করেন আমাকে সবাইকে। শোনেন, বলেন আবলুওয়ান্নাকুম, আমার মালিক বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করবই করব। এই তাকিদ দুইটা, হ্যাঁ লামে তাকিদ নুনে তাকিদ, অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করবই করব। পরীক্ষা পাস না কইলে বেহেশতে ঢুকবে, এই ঘুম নষ্ট করিয়া চিন্তা লাভ নাই। আল্লাহ বলছেন পরীক্ষা করবেই করবে। নবীরা পর্যন্ত এক পর্যায়ে দুই হাত আল্লাহর দিকে উঠে বলে, মাতা নাসরুল্লাহ, হে আমার মালিক আপনার সাহায্য কোথায়? এই অবস্থায় না পইরেই দেশতে ঢুইকে গেলা, কিন্তু পরীক্ষা তো করবি, পরীক্ষা তো মালিক করবে। এখন পরীক্ষা তো বেকার দেয় না করে,
কথা হয় না। এই জন্য সবসময় দোয়া করা লাগবে মালিকের কাছে, মালিক আপনি আমাদেরকে পরীক্ষা করবেন তো, সওয়াল করবেন তো, এমন প্রশ্ন কইরেন মালিক ওই এইটা করছো, করছি, যা কি কথা কাটা, এই এটা কি দিয়েছো মালিক, আপনার সাহায্য অনুযায়ী হুকুম মানার জন্য চেষ্টা করছি, যা শেষ। আর যদি জিজ্ঞেস করে এইটা করছো কা, ওইটা করছো কা, জবাবদার ক্ষমতা আছে, আছে ক্ষমতা আছে। এই জন্য সবসময় দোয়া করতে মালিক আপনি আমাদেরকে হেসাবাই এমন সহজ হিসাব নেবেন যে সহজ হিসাবে এই পরীক্ষা পাশ করে যাইতে পারে। কথা ঠিক না বে ঠিক? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আল্লাহর বান্দারা কবরে যাতে দুনিয়া কি শান্তির জায়গা, একটু আসতে বলি শান্তির জায়গা। আসলে কেউ পাইছে, কেউ কোনোদিন পাবে? আর দুনিয়া দার মেহনে বালা বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা, পায় নাই কেউ, কোনোদিন পাবে না। যারা নাকি দুনিয়াকে মুখ্য মনে করছেন, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জিন্দেগিটা এই মুসাফিরের মতো। কিসের মতো? আবার কুন ফিদ দুনিয়া গরিব আও আবিরু সাবিল। হে আমার উম্মতরা, তোমরা দুনিয়ার ভিতরে এমন ভাবে জিন্দেগি বসর করো মনে হয় যেন তুমি একজন রাস্তার পথিক। কথা কয় না? কি পথিক? আবার কয় না? ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি মলকের বাদশা, নাম শোনেন নাই? আগের যুগে বাদশাদের বড় মূল্য, বড় ক্ষমতা, বড় সম্মান ছিল না। আমাদের দেশে বর্তমানে প্রধানমন্ত্রী খারাপ এখানে গাইন দেয়, এই দেশের কি আগের যুগে এটা ছিল? ওরে পাওয়ারে কোনো শেষ নাই। এই রাস্তার পথিক মুসাফির বাদশার দরবারে যাইয়া বলে, বাদশা রে, আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। কোন জায়গায় বলে? বাদশার রাজসিংহাসন। সেখানে যাই বলে কি এখন বাদশার ইজ্জত আছে। বাদশা বলে, এই পাগল তুই কি কর, এইটা আমার রাজসিংহাসন, তুই এইটাকে মুসাফির কেন বানাইছ? তুই তো আমার ইজ্জত নষ্ট বললি। মুসাফির বলতেছে, বাদশা ভুল হইলে মাপ চাই। বাদশা তাহলে মুসাফির খানা কাকে বলে? আর স্থায়ী বাড়ি আর রাজসিংহাসন এর পরিচয়টা কি? বলে বাড়ি দরজায় ঘর দেখছো? বলে দেখছি। বলে ওইটা মুসাফির খানা। বলে হুজুর ওইটার কাজ কি, পরিচয় কি? বলে পথিক রাস্তায় চলতেছে, সন্ধ্যা হয়ে গেছে, অস্থায়ী ভাবে রাত্রি যাপন করছে, আবার পরদিন উঠা তার গন্তব্যের দিকে চলে গেছে। এইভাবে অস্থায়ী ভাবে আসে যায়, তাকে বলে কি? হুজুর স্থায়ী বাড়ি কাকে বলে? বলে যেখানে সব সময়ের জন্য মানুষ বসবাস করে। হুজুর বুঝতে পারছি, তাহলে দুনিয়া সৃষ্টির পরে এর থেকেই তো আপনি মনে হয় এই বাড়িতেই আছেন। দুনিয়া সৃষ্টির পর থেকেই আপনি এই বাড়িতেই তাইলে আছেন। তখন বাদশা বলে, ওরে পাগল লইয়া মুসিবতি, এই পাগল আমার আগে ছিল আমার আব্বা। বলে হুজুর আপনার আব্বা কোথায়? বলে এই পাগল মুসাফির, এ তো কবরে গেছে। বলে আপনার আব্বাই কবরে গেছে, সে আসবে না? কি মুসিবতে পাগল লইয়ে পড়ছি। এই পাগল একবার দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেলে আর কোনোদিন আসে? আসবে না। বলে আসবে না? বলে আপনার আব্বার আগে ছিল কি? বলে আমার দাদা। সে কোথায়? বলে সেও তো কবর, সে আসবে না? বলে বাদশা আপনি মনে হয় চিরজীবন থাকবে। তখন বাদশা বলে, ওরে পাগল মুসাফির, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
মরণশীল মানুষ। আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব। বলে বাদশা আপনি কি আর আসবেন না? বলে পাগল, একবার যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কেউ কবরে যায় আর কোনোদিন আসে না। তখন মুসাফির ডাক দিয়ে বলে বাদশা আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। ও বাদশা, আপনার বাড়ির দরজায় মুসাফির খানা, একবার মানুষ থাইকা চলে গেল আবার এসে ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনোদিন আসে না। মুসাফির হাম এহা সবাই কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন হইতে গেল যে আমি এই শান শওকত দিয়ে কি করব, আমি এই বাদশাহ দিয়ে কি করব, আমি এই সম্পদ দিয়ে কি করব, আমি এই সম্মান দিয়ে কি করব। এ তো দেখতে না দেখতে শেষ হয়ে যায়, আর আখিরাতের জিন্দেগি শুরু হবে আর কোনদিন শেষ না। এই চিন্তা ভাবনা কইরা বাদশা নাইমে গেছে চিরস্থায়ী শান্তির জায়গা আখিরাত তালাশ করে বের করার জন্য। এমন ভাবে তালাশ করে বের করলো, একদিন নদীর কিনারায় বসে সেরা খাতা সেলায়। কি খাতা? এই মন্ত্রী পাশ দিয়া যায়, মন্ত্রী ডাক দিয়ে বলে বাদশা রে, এই মাইকেলা গোজনে বয়ানি করা যায় না, খালি মোরামুরি না করলে ওদের মনে সুস্থই লাগে না। বাদশাহ আপনি বাদশাহী সাইরা কি পাইলেন? বাদশাহী সাইরা কি পাইলেন? এখন তো দেখি আপনি সেরা খাতা সেলাইতে আছেন। তখন বাদশাহ ডাক দিয়ে বলে মন্ত্রী রে, আমি যে সম্পদ পাইছি দুনিয়ার কোন বাদশাহ যদি জানতো, সমস্ত শক্তি ব্যয় কইরা হলেও আমার এই সম্পদ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করত। বাদশাহ কি সম্পদ পাইলেন? হাতের ভিতরে সুই উঠাইয়া নদীর ভিতরে ফিক দিয়া ফেলাইয়া দিস, আলাই দিয়া ডাক দিয়ে বলে নদীর মাছ আমার সুইচটা উঠাইয়া দেয়। মাছ মুখের ভিতরে সুইচ দিয়া সামনে এসে হাজির। মন্ত্রী কি পাইছি দেখছো? हकीकत से तू दुनिया बेखबर है, हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, फसाओ फतारो इदिन का शफल गुबारो, अफरासुन तहतर जल का आम हिमारो। हे बड़लोक आमार बाबारा, हे धनी आमार बाबारा, हे पीर मुफ्ती मुहाद्दिस आमार बाबारा, हे चेयरमैन मेम्बर एमपी मिनिस्टार आमार बाबारा, हे बड़ो सम्मानित सेक्रेटारी सभापति आमार बाबारा, माझे माझे एकटु चक्षु बंद करो, एरपर मुराकाबा करो, तारपर कबरे रওনা करो। कारण चक्षु खोला दुनियाय बाजाने एक जुगेर भितरे केउ यदि घोड़ार पिठे सवार हইতো, सामाजिकभाবে সে সম্মানিত হিসেবে পরিচয় লাভ করত। এক ব্যক্তি সম্মান কামাই করার জন্য গভীর রাতে মানিক অন্ধকারের রাতে গাদার পিঠে সওয়ার হইছে। এখন গাদার পিঠে সওয়ার হইয়া যায় আর ঘোষণা করে আমি অমুকের ছেলে, অমুক আমি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া যাই। এক ব্যক্তি সূক্ষ্মভাবে দেখলো ও তো আসলে কোনো ঘোড়ার পিঠে সওয়ার না, গাধার পিঠে সওয়ার। তখন সে ডাক দিয়া বলে চুপ কর, অন্ধকার পরিষ্কার হোক, সূর্য আকাশে উঠুক।